এসেছে সত্য, ওয়াজাহাক্কাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা, চিরদিন মিথ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমরা যে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে বাস্তবতা কাকে বলে। মহান রাব্বুল আলামিনের কালাম আল কোরআন, আসমানি প্রসিদ্ধ 4টা কিতাবের মধ্যে আল কোরআন হচ্ছে শ্রেষ্ঠ এবং শেষ কিতাব। সেই আল কোরআন আপনারা শিরোনামে দেখতে পাচ্ছেন যে আল্লাহর কালাম যাদের কাছে ভালো লাগে না তাদের পরিণাম কি হতে পারে। চলুন আজকে আমরা দুই একটা আয়াত থেকে একটু বিশ্লেষণ করে জেনে নেই। সম্প্রতি চলমান ঘটনাবলীর সাথে মিল রেখে যে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হয়ে তিনি কোরআন পড়াকে, কোরআন তেলাওয়াত করাকে, কোরআন চর্চাকে, কোরআন নিয়ে গবেষণাকে তার ভালো লাগে না। আর এই যারা কোরআনকে ভালো লাগে না, কোরআনের পড়া ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, গবেষণা ভালো লাগে না, তাদের সম্পর্কে মহান রাব্বুল আলামিন কি বলেছেন চলুন আমরা শুনি। পবিত্র কোরআনের সূরা আনফাল আয়াত নাম্বার 2, 8 নম্বর সূরার 2 নম্বর আয়াতটা পড়ে দেখবেন যে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা ঈমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর, আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম অর্থাৎ কোরআন তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা স্বীয় পরওয়ারদিগারের প্রতি ভরসা পোষণ করে। মহান রাব্বুল আলামিনের কিতাব যখন পাঠ করা হয় কার কাছে? মুমিনদের কাছে, বা মুমিনদের সামনে, বা মুমিনদের পাশে। আচ্ছা, এটা হচ্ছে তাদের ঈমানটা আরো বেড়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাদের একটা ভয় এসে যায় এবং ভরসা এসে যায় যারা মুমিন তাদের। আচ্ছা, এখন যারা কমিন মানে কোরআন যাদের ভালো লাগে না, কোরআন তেলাওয়াত যাদের ভালো লাগে না, তাদের পরিণামটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে জানাই দিয়েছিলেন। চলুন আমরা এবার দেখি। পবিত্র কোরআনের সূরা কালাম 68 নম্বর সূরার 44 নম্বর আয়াতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতএব যারা এই কালামকে মিথ্যা বলে তাদেরকে আমার হাতে ছেড়ে দিন, আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব যে তারা জানতেই পারবে না। তো কালাম, আল্লাহর পবিত্র কালাম যদি আপনার কাছে ভালো না লাগে, আপনি যদি পড়তে বাধা দেন বা শুনতে বাধা দেন বা চর্চা করতে বাধা দেন, অবশ্যই আপনার কাছে ভালো লাগে না। এটা একটা কাব্যের মতো লাগে বা ইতিহাসের মতো লাগে, আপনার কাছে সত্য মনে হয় না, তাই না? তো দেখেন ধীরে ধীরে যা তাদেরকে আমি এমনভাবে পাকড়াও করবো তারা বুঝতেই পারবে না। আচ্ছা, এরপরে দেখেন, আমি তাদেরকে সময় দেই, নিশ্চয়ই আমার কৌশল মজবুত। সূরা কালামের 45 নম্বর আয়াতে, ওই আয়াতের পরেই যে আমি তাদেরকে সময় দেই, আমার কৌশল কি? মজবুত। আবাবিল পাখি দিয়ে আমি ধরছি, আবাবিল পাখি দিয়ে আমি ধরছি। দেখেন কেমনে ধরছি। আচ্ছা, তারপরে বলছেন কি যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে, অতএব কোনো চিন্তাশীল আছে কি? সূরা কামারে 4 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রশ্ন করছেন যে কোনো চিন্তাশীল আছো কি? তোমরা, আমি কোরআনকে সহজ করে দিয়েছি, কিন্তু তার কাছে কোরআন ভালো লাগে না, তার কাছে একজনে পড়বো কোরআন তাও ভালো লাগে না, একজন কোরআন তেলাওয়াত করবো তাও ভালো লাগে না। দেখেন না? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না, নাকি তাদের অন্তরে তালাবদ্ধ? তখন আপনি বুঝতে পারছেন না, যারা কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, যারা কোরআন তেলাওয়াতের বিপক্ষে অবস্থান নেয়, যারা কোরআন প্রচারের বিপক্ষে অবস্থান নেয়, তাদের অন্তরে তালা, তাদের অন্তরে তালা। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করবেন ধীরে ধীরে কৌশলে। আর আমরা দেখতেই পাচ্ছি। তাই মুসলমান হিসাবে আমাদের আল্লাহর কালামের A to Z পর্যন্ত জানা, পড়া এবং বুঝে পড়া আমাদের উপরে ফরজ, যদি আমরা পথ পেতে হয়। আর মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি সাহায্য পেতে হয় তাহলে আমাদেরকে আল্লাহর কালামের সাথে সম্পর্ক রাখতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহ তোমাদের মতো মানুষকে হেদায়েত করুন। তোমাদের অকল্যাণ কামনা করা আমাদের উদ্দেশ্য নয়, তোমাদের
কল্যাণ কামনা করি আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমাদেরকে সঠিক পথ দেখান।